দিচ্ছি তখন জগন্নাথ এসে হাজির হলো। তিনজন রয়েছে, সোজা রথের দিনকেও তিনজন না চারজন এসেছিল, রকি আজকে আসেনি। দেখো অন্ধকার, এখন টানছে 8টা বেজে গেছে। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, ফেলেছি হঠাৎ করে দেখি কি আটকেছে, আসছে আসছে আসছে, হঠাৎ করে দেখি এই দেখো এই লোহা, এই দেখো কালারিং লাগছে সুতোটা, পুরো সুতোটা আবার পেয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বসে পড়েছে দেখতে পাচ্ছ বটি নিয়ে। এ বাবা মনে এখনো আর হাফটি মেরে আছে তোর মতো। চিংড়িটা যায় না, রাত্রিবেলা কালকে বুঝতে পেরেছিলে কিনা, কতটা বুঝতে পেরেছিলে? তো এইবার দেখো চিংড়িটা একটু এই সাদাটার মধ্যে রাখো, এখানে শুয়ে রাখো। হ্যাঁ এখানে। এখন সময় 6টা 10, আমাদের বাড়িতে উল্টো রথে রথ চলে এসছে। আর রথটা কে নিয়ে এসছে, তোর নাম বলে দে। অদৃতি। তো অদৃতি নিয়ে চলে এসছে জেঠিমার সাথে, ওখানে বৌদিও আছে। ও যা, বৌদি কোথায় গেল? রমাকিমা রয়েছে। বাহ, জেঠিমা কি সুন্দরভাবে রথটাকে সাজিয়ে দিয়েছে। কলকে ফুল না এগুলো? হ্যাঁ, কলকে ফুল দিয়ে রথ সাজিয়ে দিয়েছে, দারুণ। সোজা রথের দিনকে এসছিল সব আমাদের পুচকে পাচকারা। সন্ধ্যে 6টা বেজে যাওয়াতে আমরা ভেবেছিলাম উল্টো রথের দিনকে আর তোমাদের কোনো রথ দেখাতে পারবো না, কারণ আমরা যেহেতু বাড়ির বাইরে বেরোইনি। তো দেখো ঠিক যজ্ঞ দাদা আমাদের বাড়িতে চলে আসলো কারুর না কারুর হাত ধরে। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথ সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আমার শখের গোলাপ গাছ থেকে গোলাপ ছিঁড়তে কাউকেই দিই না, মাকেও দিই না, কিন্তু উল্টো রথের দিনকে আবার দিচ্ছি, কারণ সোজা রথের দিনকেও যজ্ঞ দাদাকে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে সেটা। আগের দিন যেই পুচকিগুলো এসছিল রথ নিয়ে, সেগুলো আসলো না কেন জানি না। সোজা রথের দিন আসলে উল্টো রথের দিনকেও তো আসতে হয়, যাই না আসলো না। জগন্নাথ দেব বা যজ্ঞদাতা যাই বলো না কেন, ঠিক আমাদের বাড়িতে চলে আসে। আমি ভাবছিলাম যে মনে হয় উল্টো রথে আর ভিডিও করা হবে না, কারণ সন্ধে হয়ে গেল, বাচ্চারা কেউ আসেনি। তো দেখছো ঠিক চলে আসলো, যে কেউ একজন আসলো, কিন্তু আসলো ঠিক যজ্ঞদাতা আমাদের বাড়িতে কারুর হাত ধরে। সন্ধে দিচ্ছি তখন জগন্নাথ এসে হাজির হলো। সকালে চানের পরে পুজো করছি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার আজকে ঠিক লাস্ট মুহূর্তে বাবা জগন্নাথ একদম সদয় হয়েছে। আগে উল্টো রাতেও তাই, আমি ভাবলাম এবারে কেউ এলো না, ঠিক চলে এসছে। এখন সময় 7:45। আবার আমাদের বাড়িতে যজ্ঞ দাদা চলে এসছে। কাজে যজ্ঞ দাদা বলছে তোদের পিছন ছাড়বো না, সময় আছে এখনো। তো ওরা বেরিয়েছিল রথ নিয়ে, সারা জায়গা ঘুরে লাস্টে আমাদের বাড়িতে এসছে। এবার বাড়ি যাবে, তো চলো তোমাদের দেখাচ্ছি আবার। ওই দাঁড়াও দাঁড়াও, তুই কোথায়? কে তুই? দেখি তোকে তো দেখাই যাচ্ছে না। এই তোরে বাবা, টিপ পড়েছিস আবার কপালে। তো দেখতে পাচ্ছ তিনজন রয়েছে, সোজা রথের দিনকেও তিনজন না চারজন এসেছিল, রকি আজকে আসেনি। তো যাই হোক, রথটা ওদের দেখাই। বা আজকে রথগুলো সাজিয়েছিস তো ভালো করে। আগের দিন একটা মানে লম্বা রথ ছিল মনে হয়, এটা না দুটোই ছিল? এই দুটোই ছিল, এই দুটোই ছিল। ও আচ্ছা, বাহ বেশ, আজ ভালো সাজিয়েছিস। আজ অন্ধকারটা আছে, আলোটা কম আছে, কিন্তু দেখো কি সুন্দর সাজিয়েছে। বা এগুলো কে সাজিয়েছে? কে? এটা আমার মামা সাজিয়ে দিয়েছে। মামা সাজিয়ে দিয়েছে? বাহ। আর ওইটা কে সাজিয়ে? দুটোই মামা সাজিয়েছে না তুই সাজিয়েছিস? তো আজকে দেখো কেমন সাজুগুজু করেছে, আবার লিপস্টিক দিয়েছে। বাহ 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 বাহ। তোমাদের একটা গল্প বলছি, জানি না কতজন বিশ্বাস করবে, তাও আমি বলছি। আমরা প্রায় দিনই কাঁঠালি কলা খাই। আমরা যেহেতু তিনজন মানুষ, যখন আনা হয় 6খানা করে নিয়ে আসি, দুদিনের যাতে হয়। দুদিন ধরে আমাদের বাড়িতে কলা ছিল না। আজকেই মা বলল বাবাকে টিফিন দিয়ে আসার সময় কলা নিয়ে আসিস। আমি বললাম ঠিক আছে। প্রথমে আমি 5খানা কলা নিচ্ছিলাম, তারপর কি মনে হলো আমি 6খানা কলা নিলাম, আর তারপরে 3খানা কলা। তো আমরা তিনজনে খেয়ে নিয়েছিলাম, আর 3টে কলা ছিল। আর ভাবো আজকে 3খানা রথই কিন্তু আমাদের বাড়িতে আসলো, আর 3টে কলা কিন্তু আমরা যজ্ঞদাদাকে দিলাম। আমার বিশ্বাস যজ্ঞদাদা চেয়েছিল বলেই কিন্তু 1খানা কলা এক্সট্রা নিয়েছিলাম। জানি না তোমাদের কেমন লাগলো গল্পটা। আমি ওদের কথাই ভাবছিলাম বিকেল থেকে, যে ওরা আসলো না। আমি ভেবেছিলাম আসবে না, হয়তো অন্য জায়গায় বেরিয়েছে, বা হয়তো বেরোয়নি রথ নিয়ে। তো এখন ঠিক এসছে। রথটা একটু টেনে দাও, একটু টেনে দাও মা। অন্ধকার, এখন রথ টানছে 8টা বেজে গেছে। টাটা টাটা টাটা, যাও। আমাদের রথ এবার কমপ্লিট হলো। প্রত্যেক দিনের মতন চলে আসলাম আবার 11:45 নাগাদ। প্রত্যেক দিন এরকম সময়তেই বাড়ি আসি মাছ ধরে। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম আমার অনেকটা সুতো ছিঁড়ে চলে গেছিলো, তার সাথে কাঁটা, ওয়েট সব। আজকে ফেলেছি, হঠাৎ করে দেখি কি আটকেছে, আসছে আসছে আসছে, হঠাৎ করে দেখি এই দেখো এই লোহা, এই দেখো কালারিং লাগছে সুতোটা, পুরো সুতোটা আবার পেয়েছি। সেই জন্য আবার ওয়েটটা খুলে রেখে দিয়েছি। তো কালকে চলে গেছিল, হঠাৎ করে এরকম করে তোরই সুতো পেলি? হ্যাঁ আমারই সুতো, তাও আবার অনেকটা দূরে পড়েছিল, সেখান থেকে বেঁধে এসছে।
তো এটা একটা জিনিস। পুরী আর- সমুদ্রের মতন হ্যাঁ, ঘটনা হ্যাঁ, ঘটলো। আর তার মধ্যে এসছে কেন হচ্ছে মাথার দিকে একটু জটলা মতন পেয়ে গেছিল, ওইখানটাতে আটকে গেছিল। জগন্নাথ এনে দিয়েছে। আজকে মায়ের ফেভারিট একটা মাছ পেয়েছি লোটাতে, সেই জন্য দেখাবো। অনেক বড় তো। অনেক এই যে দাঁড়াও, সুতোটাই দেখো, সুতোটা এই যে এরকম সুতো, এই যে জট পেকেছিল এরকম, এই জন্যই আটকেছে। তো এই হচ্ছে চিংড়ি। এই মাছটা ধরতে গিয়েই পেয়েছিস? না না, এই মাছটা ধরতে গিয়ে না, এটা প্রথম মাছ পেয়েছি, খাচ্ছিল না, আজ মাছ কম খাচ্ছিল। মাথা কেটে গেল তোর। হ্যাঁ, তোর মাথাটাই কেটে গেল। তো দেখো মায়ের এটা ফেভারিট মাছ, পুরো মাটি একদম পুরো ভর্তি, মানে এমন জায়গায় চুপ করে বসেছিল, খেয়েছে বেটা। আর একটা মাছ আমাকে দিল, এটা হচ্ছে এই দেখো, গড়চা। দেখি গড়চা না বাচা? বাচা। তো একটা মাছ পেয়েছিল, দিয়ে চলে গেল একটা মাছ। অন্যদিনের এই মতো একটা ট্যাংরা। এই ট্যাংরাটা এখনো জ্যান্ত আছে। ট্যাংরা এমন ভাবে ভাসছে ওখানে, ওই দুটো ট্যাংরাও তুলে দেবো, ওটা মরে যাবে রাত্রির মধ্যে। তো এই ট্যাংরাটাও জ্যান্ত আছে। কদিন ধরে ভালোই মাছ ধরলি তাই তো? তাহলে 4টে। খাওয়া কিছু যাবে। কিছু কাঁটা নষ্ট হয়ে যাচ্ছে, আজকে যেমন কাঁটা কিনে নিয়ে আসলাম, মানে বড়শি কিনে নিয়ে আসলাম, সুতো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে মাছ পাচ্ছে এগুলো 30 টাকা দাম নিয়ে নিত, তো সেই হিসাবে মোটামুটি পর্তায় পুষিয়ে যাচ্ছে। তো মোটামুটি যা মাছ ধরেছি মোটামুটি 150-200 টাকার মাছ তো ধরে নিয়েছি, তাহলে ইনভেস্ট ঠিক আছে, 40-50 টাকা ইনভেস্ট করা হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ব্লগটা আমি শুরু করছি। সকালে বললাম মাছটা কেটে দিয়ে রান্না করব, বাবু কাটবেন না, আমি কাটবো। বলো যে এই ব্লগটা শুরু হয়ে গেছে, আজকে সকালটা থেকে আমি শুরু করছি। ও যাই হোক, আমি শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালো আছো? আমার মাছ কাটাটা দেখো। আচ্ছা, তো মা বসে পড়েছে দেখতে পাচ্ছ বটি নিয়ে। এই যে এ বাবা, মরেনি এখনো? আমি বলছি বেঁচে আছে, বলছে না না মরেছে, ঘাপটি মেরে আছে তোর মতন। তোমার কি জানে বলে, নুন জলে দিয়ে এতক্ষণে মরেনি? বেশি বেশি নেলনেলে হয়ে গেছে বলে মনে হয় মরছে না। তো যাই হোক, মাছগুলো এখন কাটা হবে। শোল মাছটা কোথায় বার করে? দুটো মাছ খেয়ে দেখে এও মরিনি, ওই দেখো। ও বাবা, কি আস, দেখে যাও। এতক্ষণে মরেনি? কেন বললাম ঘাপটি মারা দেখ। এ বাবা, ছোট থেকে দেখে দেখে আমি বড় হলাম, এই মাছ কতটা শক্তপোক্ত তুই জানিস না, ঠিক আছে? পালাবে এখন বাইরে দিলে, ফেলবো বল? হ্যাঁ, ছায়ের মধ্যে দিয়ে রাখো। কিন্তু অনেক আমি জানি না যদি পালায়। না, পালাবে না। তো দেখছো দেখো, তোমরা, এটা হলো কই, এটা হলো শোল। শোল মাছ, কই মাছ অনেক দিন বাদে খাবো। এখন তো এইসব মাছ কেউ খায় না, সেই জন্যই ভিডিও করে তোমাদের দেখানো। কারণ এই যে মাছটা ন্যালন্যালে ভাব থাকে, কাটাকুটির ঝামেলা, এই জন্য কেউ খায় না এখন। এখন সবাই কাটাপোনা পিস করে নিয়ে চলে আসে, কেটে কুটে খেয়ে নেয়, বা অন্য অন্য মাছ খায়। যাই হোক, অনেক দিন বাদে না, মাসও না, প্রায় বছর বাদে খাবো। তো বেশ ভালো লাগছে। আর কী যেন বলে, কৌশিকের বাবা ধরেছিল, কৌশিককেও 2 পিস দিয়ে আসবো রান্না করে। মা রান্না করে নিক, তারপর দিয়ে আসবো। ওরাও একটু দেরিতে খায়, অসুবিধা হবে না, কারণ আমাদের রান্না করতে তো একটুখানি সময় লাগবে। আর মাথাটা এই যে ফেলে দেওয়া হয়েছে, মাথাটা কেউ খাবো না আমরা। চা পাতা এসছে, চা পাতা বসবে, মাছগুলো কেটে দেয়। মা ঝামেলা করছে। চিংড়ি মাছগুলো সব ফোন করবি তো আমার, আমি হেল্প করতে। চিংড়ি মাছগুলো কোথায় ধরলি? গঙ্গা দিয়ে ধরেছি তো। ইস, আমাদের বাগদা মাছ উঠেছে। প্রায় 2 ঘন্টা বাদে চলো মাকে আবার দেখাই। রান্না বান্না হয়ে গেছে, তো সেই জন্য মা বলছে দেখানোর জন্য। এবার কি করবে তুমি বলো? দেখি, দেখো। করেছি মাংসের মতন করে। এটা কি শোল মাছটাই? হ্যাঁ। ও আচ্ছা, বাহ, ঠিক আছে। চা পাতা বাড়ি চলে যাচ্ছে, সোম বাড়ি চলে গেছে অলরেডি। তো ঠিক আছে, খেতে জানাবি, ঠিক আছে? মা কেমন রান্না করেছে। তুই তো শোল মাছ তো খাস না নাকি? ও হ্যাঁ, ওই সেই কবে খেয়েছি জানি না। আবার বলছিল শোল মাছ খায় না, এটা তোমাদের বললাম। বলছে এখন দেখি গিয়ে খাক, তারপর একটু বাদে আবার আসবে, বুঝতে পারবো কি বললো। ঠিক আছে, ফোন করে এবার যদি ভালো লাগে তারপর দেখি সোদপুর থেকে শোল মাছ তুলে নিয়ে আসছিস। ঠিক আছে, চলো পরে আয় তাহলে। মা যে তরকারিটা খাবে সেটা দেখানো হয়নি তখন, তো এবার দেখাই। দেখতে পাচ্ছ কই মাছ, একটা বাছা মাছ, চিংড়ি মাছ দিয়ে করেছে। কারণ হচ্ছে এই মাছে এই রাগ ধরে যায়, জানো তো, এই রাগ ধরে। এবার আমরা খাওয়া দাওয়া করি, ব্লগটা বেশি লম্বা করতে চাই না। কালকে রথ দেখা থেকে ব্লগ শুরু হয়েছিল, আজকে মাছের খাওয়া দাওয়া দিয়ে শেষ হচ্ছে। দেখো, যেটা আমি প্রত্যেক দিন করি সবটা তোমাদের দেখাই, তাই মানে ঠাকুরের জিনিস, তার সাথে খাওয়া দাওয়ার জিনিস সবটাই দেখাচ্ছি একসাথে একটা লেন্থ অনুযায়ী। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ রোববার, আবার ওয়েদারও খারাপ, জানি না বিকেল থেকে কী করবো। টাটা আজকের জন্য। জয় মা।